শক্তিটা বোঝা যায় না। যখন তিনি চুলাটা জ্বালিয়ে দিচ্ছেন তখন আস্তে আস্তে হিট হয়েছে, হিট হওয়ার পরে তখন পানিটা মানে 30 ডিগ্রি থেকে দেখা গেছে কি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে, আর 40 ডিগ্রি 50 ডিগ্রি যখন সেলসিয়াস হয় তখন পানিটা মানে বাষ্প শুরু হয়ে যায়। আর তখন এই ঢাকনাটা নড়তেছে, আর যে এদিক দিয়ে এই যে শক্তিটা ধোঁয়া বের হচ্ছে আর একটা বুদবুদ এখানে ফোর্স তৈরি হচ্ছে, ঢাকনা নড়তেছে, ফোর্সও তৈরি হচ্ছে। তখন দেখেন তার চিন্তা শক্তিতে এইটা একটা বদ্ধমূল একটা তৈরি হয়ে গেল যে এখানে একটা ব্যাপক শক্তি আছে, যে শক্তিটা দিয়ে কিছু একটা করা সম্ভব। তিনি যে এই যে বাষ্প ইঞ্জিন তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন, এই শক্তি দিয়ে আমরা বাষ্প ইঞ্জিন দেখেছি। এই বাষ্প ইঞ্জিন পরবর্তীতে আমরা দেখছি যে এটাকে পরে আবার হিট দিয়ে পরে কয়লার ইঞ্জিনও আমরা দেখেছি। যে ব্রিটিশরা যখন এদেশে আসলো এবং ব্রিটিশরা যখন সাইবেরিয়া তারপরে বিভিন্ন অঞ্চলে যখন রেল পথ যখন তৈরি করলো, ভারতবর্ষের আগে ওরা রেলপথ তৈরি করেছে, তখন এই বাষ্প ইঞ্জিন, এই কয়লার ইঞ্জিন দিয়ে তখন রেল চলত। তাহলে দেখা গেছে যে মানুষ যা চায়, মানুষ যা ইচ্ছা করে, মানুষ যা কল্পনা করে, আজকে কল্পনা আগামী দিনে বাস্তব। আজকে দেখবেন, আমি এটা কেন বললাম, আজকে আপনারা অবাক হয়ে যাবেন, আপনার নাকের ডগা দিয়ে মেরিল্যান্ড দেখবেন যে বিশাল এক কোম্পানিতে পরিণত হয়ে গেছে। যে আপনি 5 বছর পর আপনি চিন্তা করবেন, হায় হায়, আমি এই যে এখানে যে গ্রিন হেরিটেজ টাওয়ার, যেটা গ্রিন হেরিটেজ, তা আপনি চিন্তা করবেন যে 29 সালে টার্গেট দিয়েছে, 30 সালে যা দেখবেন আপনি গ্রিন হেরিটেজ টাওয়ারের আশেপাশে আপনি চিনবেনই না, হায় হায় কি দেখলাম, কি হয়ে গেল। তারপরে দেখেন আজকে আমরা আপনারা নদীর ওপারে বাবুবাজার ব্রিজ থেকে 13 কিলোমিটার দূরে যেটা রিভার ভিউ সিটি বলে, আপনি দেখবেন যে আজকে এই জায়গা খালি পড়ে আছে, একটা ছোট্ট ঘর, একটা টং, একটা ছোট্ট একটা ঝাপড়ি দোকান। এটা আমরা কিন্তু এই বসুন্ধরা রিভার ভিউ আমরা দেখেছি, কিন্তু রামপুরা টিভি সেন্টারের পিছনে এগুলো কিন্তু এরকম ছিল, হাজার হাজার বিঘা খালি পানি, ঝুপড়ি ঘর, ছোট্ট একটা অফিস, আজকে কোনো অস্তিত্ব নেই, সব বিল্ডিং দেখবেন যে প্রাণী সিটি হয়ে গেছে। তা আজকে দেখেন যে এটা এক সময় আপনি আজ থেকে 10 বছর আগে এটা কল্পনার মধ্যে ছিল, এটা কি করে সম্ভব, হাউ ইটস পসিবল, কিন্তু এখন এটা রিয়েলি পসিবল, সম্ভব হয়ে গেছে। তা আপনারা দেখবেন যে আপনি যে উচ্ছ্বাস মানুষের ভেতরে, এই যে উদ্যোক্তা, এই যে গ্রিনল্যান্ড যেটা, এই মেরিল্যান্ড যেটা, এটা যারা স্বপ্ন দেখেছেন তারা কিন্তু এই তাদের আশেপাশে অনেকেই কিন্তু ভেবেছেন যে এটা কি করে সম্ভব, কিন্তু এই দেখতে দেখতে বৈধ কাগজ হয়ে গেছে, সরকার লিজ দিয়েছে, পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে, সবাই সবকিছু উজাড় করে দিয়েছে। এখন বাস্তবায়নের পথে, এখন আপনি কি প্রিপেয়ার, আপনি কতটুকু আপনি কাজ করতে পারবেন, আপনি কতটুকু নিতে পারবেন, আপনার সব রাস্তা প্রস্তুত, এখন আপনি সিদ্ধান্ত নেবেন এখন আমি কিভাবে প্রেজেন্টেশন করব আপনার চিন্তা থেকে। কারণ পৃথিবীতে এই এই যে কেতলির ঢাকনা নড়তে তিনি দেখেছিলেন, তিনি মাত্র একটি বিপ্লব করেছিলেন, আর আজকে এটার কোনো অস্তিত্ব নাই, এখন এটা ডাইভার্ট হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তখন কিন্তু এরোপ্লেন আবিষ্কার হয় নাই, কথাটা বোঝেন, কিন্তু তখন আজকে যে এই যে তেলের ইঞ্জিনও ছিল না, তখন ওই সমস্ত ডাইভার্ট হয়ে আজকে ওই শক্তিকে রূপান্তর করে আজকে। এই যে শক্তি আপনার এখানে যে অসীম শক্তির আধার রয়েছে, কেন রয়েছে আপনাকে বুঝতে হবে যে আমি কোথা থেকে এসেছি। আমরা যদি ইমাম গাজ্জালির যে আমরা যদি এহিয়া উলুমুদ্দিন থেকে শুরু করে বিভিন্ন বই আমরা পড়ি, আমরা তাহলে বুঝতে পারি যে তিনি বলতেছেন যে আমরা কার চিন্তার বহিঃপ্রকাশ, আমরা কোথা থেকে এসেছি, আমরা আমার মালিক থেকে এসেছি। তো মালিকের এত শক্তি, তো মালিক তো আমাকে শক্তির মালিক বানাইছে, আমি বেকুব,
আমি একটা গল্প পড়েছিলাম, সেটা হচ্ছে ইউ ক্যান উইন, তুমিও জিতবে, একটা বই। এক ঋষির কাছে, মনির কাছে, মনীষীর কাছে এক ভক্ত গেছে। যে ভক্ত বারবার অভিযোগ করে, ভক্ত বলে যে হুজুর আমার জন্য একটু দোয়া করে। কেন? আমি খুব বিপদে আছি। কিসের বিপদ? আমার সমস্যা যায় না, নুন আনতে পান্তা পুরায়, এটা আনি তো ওটা আনি, এটা আনি ওটা আনি, পরিবার থেকে খুব বিচ্ছিন্ন অবস্থায় আছে, কারণ পরিবারকে ভরণ পোষণ করতে পারি। কেন? কয় আমি একটু অলস টাইপ, আমি ঘুমিয়ে থাকতে পছন্দ করি। তো যেদিন দেখে যে একেবারেই ঘরে কিছু নেই, তখন পরিবার আর ঘর থেকে জায়গা দেয় না, বের করে দেয়, তখন কাজ করি, এর আগে আমার ভালো লাগে না। তো বলতেছে আমাকে কিছু টাকা দেন, আপনার তো অনেক ভক্ত আছে, আপনার কাছে তো রাজা বাদশাহ আসে, অনেকেই আসে, তা আপনি তাদেরকে বলেন আমাকে কিছু সাহায্য করতে, তাহলে আমি চলতে পারি। তা বলতেছে ঠিক আছে, তোমাকে আমি টাকা দেব। মানে তিনি ভক্তকে বলতেছে তোমাকে আমি টাকা দেব, তা তুমি এক কাজ করো, তোমার যে হাত আছে না, হাতটা কাইটে আমার দেবো, তুমি যত টাকা চাও দেবো। হয় না, এটা আমি দেবো কেন? তাহলে তোমার এই ডাইন হাত দেওয়ার দরকার নাই, বাম হাত দাও। হয় না, এটা দেবো কেন? তোমার কিডনি একটা দাও। না, এটা দেবো কেন? চোখ দেও একটা, একজন অন্ধ আছে, অনেক টাকার মালিক, একটা চোখ দিলে সে বহু টাকা তোমার দিবে, তোমার ওজনে টাকা দিয়ে দেবে। হয় না, এটা আমি দেবো কেন? আরে বেকুব, 10,000 কোটি টাকার সম্পদ তোমার শরীরের মধ্যে আছে, তুমি তো একটা বেকুব। কেন? আল্লাহ তোমাকে হাত দিয়েছে কাজ করার জন্য, তোমাকে ঘুমিয়ে থাকার জন্য না। আল্লাহ তোমাকে পাও দিয়েছে হাঁটা চলা করার জন্য, তোমাকে চোখ দিয়েছে দেখার জন্য। তা তোমার সবকিছুই তো আল্লাহ দিয়েছে। তা আল্লাহ তোমাকে শক্তিও দিছে, সবকিছু দিছে, সুস্থতা দিছে। তা তুমি তো পরিপূর্ণ, কাজটা এটাও তুমি করতে পারো না। 10,000 কোটি টাকার এনজাম সম্পদ শক্তি তোমার আছে, তা তুমি এত বেকুব যে তুমি কাজ করতে পারো না। তুমি একটা দাও, আমি তোমাকে টাকা আনি দিচ্ছি। এই যে মনি বলতেছে যে শোনো ভক্ত বৎস, শোনো, এই পৃথিবীতে কাজ ছাড়া স্রষ্টাও কারো ভাগ্যের পরিবর্তন করে না। এই যে তুমি দেখতেছো আমি এখানে বসে আছি, আমি 40 বছরের সাধনা করে এখানে বসছি, আমি 40 বছরের সাধনা করে এখানে বসে আছি, আমি 40 বছরের সাধনা করে তারপরে তোমার মতন লোক আইসা আমার 40 বছরটা আমি সাধনা করেছি। তুমি কয়দিনের সাধনা করছো? না, আমি তো করিনি। তাহলে তুমি সাধনা ছাড়াই ফল খেতে চাও? বন্ধুরা, আমি একটা বই লিখেছি 2000 সালে। বইটার নাম, আমি আজকে হেড অফিসে আমাদের স্যারকে আমি দিয়ে আসছি। বইটার নাম হচ্ছে, অনেকে হাসে বইটার নাম দেখে, বইটা হচ্ছে সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। বইয়ের নামই এটা। অনেকে ভাবছিল প্রথমে যখন 2000 সালে বইটা লিখছি, তখন অনেকে ভাবছিল যে এটা হয়তো বা কোনো উপন্যাস, গল্প বা এই ধরনের হবে। তো সবাই বইটা, কেউ একটা কৌতূহল বশত বইটা কে, ওই সময় খুব চলছে বইটা, সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। আমার স্যার ছিল এই সেলিম ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর, খুব ভালো প্রফেসর ছিল। তো অধ্যাপক সেলিম ভুইয়া স্যার বললো যে তোমরা কে ভালো ফলাফল প্রত্যাশা করো? সবাই হাত উঠেছে। কয় এবার হাত নামাও। কয় কে 10 ঘন্টা করে লেখাপড়া করো? কেউ হাত উঠে। 8 ঘন্টা, কেউ হাত উঠে। কয় 6 ঘন্টা, কেউ হাত উঠে নেই। 4 ঘন্টা, এবার হাত উঠেছে। এবার দেখছে যে 4 ঘন্টা একা ভাড়া লেখাপড়া করে এরকম 5 জন না 7 জন হাত উঠেছে। মানে সবাই ভালো ফলাফল চাও, কিন্তু হাত উঠানোর বেলায় 5 জন কেন? 5 জন কেন? তো বলতেছে কয় 3 ঘন্টা পড়ো কারা? তখন দেখছে যে অনেকে হাত উঠেছে। কয় 2 ঘন্টা, এবার সবাই উঠেছে। তখন উনি এই কথাটা ইংরেজিতে বলেছিলেন যে সবাই কিন্তু ভালো ফলাফল প্রত্যাশা করে কিন্তু কেউ কাজ করে না। আপনারা যারা সিনিয়র বা পড়ছেন তারা বলতে পারবেন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাংলাদেশের একজন গ্রেট মোটিভেটর রাইটার ছিলেন।
যিনি মানুষকে কাজে উজ্জীবিত করতেন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির কেউ বই পড়ছেন এরকম আছে? কোনো প্রবন্ধ আছেন কেউ? কি প্রবন্ধ আপনি পড়েছিলেন? আচ্ছা আমি বলতেছি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির একটা প্রবন্ধ ছিল আত্মবিশ্বাস জাতীয় প্রতিষ্ঠা। চিন্তা করেন, আত্মবিশ্বাস বলতেছে কোন জাতি যদি, তিনি শুরু করেছেন এইভাবে, কোন জাতি যদি দাঁড়াতে চায় সে জাতিকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে আমি কিসের ওপর দাঁড়াবো। আমার কথাটা বুঝতে পারছেন? তিনি বলছেন কোন জাতি যদি দাঁড়াতে চায় বিশ্বের বুকে না, ওই জাতিটা যদি ওই রাষ্ট্রের মধ্যে যদি ওই জাতিটা দাঁড়াতে চায় তাহলে তাকে ঠিক করতে হবে আমি কিসের ওপর দাঁড়াবো। আমি কর্মবাদের উপর দাঁড়াবো না চিন্তার উপর দাঁড়াবো নাকি কাজের উপর আমি দাঁড়াবো। ওই জাতিকে দাঁড়াতে হলে ঠিক করতে হবে কোন কাজে আমি ফোকাস করব। আর আরেকজন লেখক আছে যার বই হয়তো অনেকেই পড়েছেন, তার নাম হচ্ছে ডক্টর লুৎফুর রহমান। বই পড়ছেন? ডক্টর লুৎফুর রহমানের সবচেয়ে বেস্ট বই কোনটা? উন্নত জীবন। উন্নত জীবন। এই যে আজকে আমি এখানে আপনাদের সামনে কথা বলতেছি, আমি প্রথম ডাক্তার লুৎফুর রহমান স্যারের একটা বই পাইছি উন্নত জীবন। পড়ার পরে দেখেন মানুষের চিন্তার একটা পরিবর্তন আসে। আমি উন্নত জীবন পাইয়া আমি খুঁজতেছিলাম আর কি পাওয়া যায়। তখন যমুনা সেতু হয় নাই, তখন 1987 সাল আমি আমার বাবার সাথে আমি স্টিমারে এই বাহাদুরাবাদ ফুলচুরিঘাট মানে এই যমুনার এই পার থেকে ওই পারে যাই আবার ট্রেনে উঠি, আবার ওপার থেকে বাসাইটা ট্রেনে উঠি, কমলাপুরে আসি, মাঝখানে ট্রেনটা পরিবর্তন হয়। ওই সময় যে ট্রেনের মধ্যে আগে কিন্তু দেখবেন যে এই স্টিমারের ভিতরেও এই যে পাটি মিশিয়ে বই বিক্রি করত। তার মানে আগে মোড়ে মোড়ে আপনারা দেখবেন যে এখানে দৈনিক বাংলার মধ্যে এই পেপার ম্যাগাজিনের দোকান ছিল, সিটি কর্পোরেশনের বহু জায়গায় ছিল, ইত্তেফাকের ওখানে ছিল, মোড়ে ছিল। এখন কিন্তু ওই কালচারটা নাই, অলরেডি আমরা বেশি উন্নত হয়ে গেছি, এটা কিন্তু নাই। আমি দেখলাম মহৎ জীবন, মহাজীবন, ধর্মজীবন, কর্মজীবন, আমি একবারে 7টা বই কিনলাম। ওগুলা পেপার ব্যাগে ছাপা। আমি কিনলাম, সমস্যা হয়ে গেছে, এক রাইতে 4টে পড়ে ফেলছি। কথাটা বোঝেন, বাড়ি দিয়ে আসার সময় বাকি শেষ। আমি বই পাবো কইয়া। চিন্তা করেন, পড়া যে আল্লাহ যে বলছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ যে বলছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আবার বলছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলতেছে সৃষ্টি করেছেন যা মানুষ জানতো না। মানুষের ভেতরে কি আছে বা আল্লাহর কত শক্তি, আল্লাহর কত কুদরত, এটা মানুষ জানে না, কিন্তু জানে কারা? কোরআন শরীফে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, আলিমিন শব্দটা বলা আছে, আলিমুন আলিমিন। বলতেছে যে তোমরা সৃষ্টি নিয়ে চিন্তা করো না। আবার আল্লাহ বলতেছে ওয়ায়াসসারনাল কুরআনা হাল মিন মুদ্দাকির, আমি উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআন অবতীর্ণ করেছি। কারা আছে উপদেশ? আসো। আল্লাহ ডাকতেছে, কারা উপদেশ শুনবে? আসো। আবার বলতেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা কেউ যদি না জানো তাহলে এমন লোকের কাছে যাও যিনি জানে। আবার আল্লাহ বলতেছে তুমি বলো তো যারা জানে আর যারা জানে না তারা উভয়ে কি সমান? কোরআনের আয়াত বলতেছে। তাহলে দেখা গেছে যে যে জানে, যে পড়ে, যে গবেষণা করে, যে রিসার্চ করে, তার একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। আপনি জানলেই, আমি কেমন লোক এটা জানলেই কিন্তু আপনি আমাকে বিশ্বাস করবেন। দেখেন নবীজি নবুয়ত প্রকাশের আগে, নবী তো আগে থেকেই নবী, নবুয়ত প্রকাশের আগে কাফের বলি না, বেদিন বলি না, মুশরিক বলি না, নবীজির ঘোর যিনি সমালোচক, যিনি নবীজির নাম শুনতে পারেন না, তিনিও কয় আলামিন, মানে বিশ্বাসী, বিশ্বস্ত। নবীজি কি মুশরিক, কি কাফের, কি বেদিন, কি সমালোচকারী, সবার কাছে নবীজি আলামিন হিসেবে পরিচিত, বিশ্বাসী।
প্রথমে বিশ্বাসী, তারপরে কি শ্রেষ্ঠ আমানতদার, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ আমানতদার। তুমি যদি তার কাছে কিছু রাখো তাহলে তুমি মনে করবা তোমার সবচেয়ে কাছের পিতামাতার চেয়েও আরো কাছের লোকের কাছে রাখছো, উনি পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার, তোমার খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটা হচ্ছে জানছে, জানলে বিশ্বাস দৃঢ় হয়। কথাটা বুঝেন কি? জানলে বিশ্বাস আরো গভীর হয়, দৃঢ় হয়। তো বন্ধুরা, আমি এখানে কথা তো বলতে পারি নেই, এই যে বিজ্ঞানী জেমস ওয়াট, আমরা যদি আবার টমাস আলভা এডিসনের কথা বলি, এই যে টমাস আলভা এডিসন যিনি হচ্ছেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, তিনি দেখেন তার অধ্যাবসায়ের একটা উদাহরণ আমি দেই। তিনি ৯৯৯৯টা পরীক্ষা করেছেন এই বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য। ৯৯৯৯টা পরীক্ষা করেছেন। দেখা গেছে যে ওই সময়ের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে ভাই, আপনি তো একটা পরীক্ষায় সফল হয়েছেন, কিন্তু আপনি এত পরীক্ষা করছেন কেন? ৯৯৯৯ পরীক্ষা, আপনাকে এত পরীক্ষা করতে হলো। তিনি তাকে উত্তর দিয়েছিলেন যে আমি সবচেয়ে বেস্ট একটা ওয়ে খুঁজছিলাম। আমি ৯৯৯৯ পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষায় আমি এক একটা করে পদ পেয়েছি, কিন্তু যখন ১০,০০০ বার আমি পরীক্ষা করেছি তখন আমি সবচেয়ে নিখুঁত পন্থায় বাতি যে সুন্দরভাবে আলো দেয়, তখন আমি ওই ১০,০০০তম বার আমি সফল হয়েছি যে এটাই হবে সর্বশেষ পরীক্ষা, এরপর আর আমাকে এই নিয়ে আর পরীক্ষা করতে হবে। আমি ১০,০০০ পথ আবিষ্কার করেছি বাতি জ্বলা, সবচেয়ে বেস্ট যেটা পথ সেটা হয়েছে ৯৯৯৯ পরের যে রাস্তা, ১০,০০০তম পথেই আমি সফল হয়েছি। তো বন্ধুরা, এই যে আমরাও কিন্তু বাস্তব জীবনে দেখবেন আপনি, যে আপনি একটা লোক দেখেন, এটা কিন্তু একটা কোম্পানি, আর আমরা সবাই আসছি এখানে উদ্যোক্তা হিসেবে কাজ করতে। আপনি দেখবেন যে সব লোককে একই পন্থায় আপনি প্ল্যানে আপনি সন্তুষ্ট করতে পারবেন। এক একজন এক এক রকম ভাবে সন্তুষ্ট হয়। আর আপনারা যত ট্রেনিং দেখবেন, প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট। আপনি সব মানুষকে একরকম মনে করবেন না। আপনি ভিন্ন ভিন্ন লোকের ট্রেনিং দেখবেন, শুধু আমার না, আরো লোকের ট্রেনিং দেখবেন, ভিন্ন ভিন্ন লোকের বই পড়বেন, ভিন্ন ভিন্ন লোকের কথা শুনবেন। কারণ কি, এতে কি হবে? এতে আপনি প্রতিবারই আপনি একটা নতুন নতুন আপনি একটা কিছু জানতে পারবেন, নতুন পথ পন্থা জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে আমরা পারদর্শী। আবার আল্লাহ পাক বিশেষ বিশেষ গুণ দিয়েছে। আপনারা দেখবেন যে আমরা যদি কোরআনে দেখি, তাহলে আমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখি যে তিনি স্বপ্নের ভালো তাবির জানতেন, এবং এই স্বপ্নের তাবির ভালো জানার কারণে তিনি কিন্তু ভালো স্বপ্নের তাবির জানার কারণে যে মিশরের যে বাদশা ছিল, মানে ফারাও, আমরা শুধুমাত্র মনে করছি যে মুসা আলাইহিস সালাম যে বাদশার সাথে লড়ছে তিনি মনে হয় ফেরাউন। আসলে ফেরাউন হচ্ছে মিশরের বাদশা, রাষ্ট্রীয় উপাধি। হযরত মুসা আলাইহিস সালাম যে ফারাওয়ের সাথে তিনি লড়েছিলেন তার নাম ছিল রামেসিস। আর ফারাওদের রাজত্ব ৩,০০০ বছরের ব্যক্তি। এই রাজত্বে মনে করেন যে মুসা আলাইহিস সালাম যে ফারাওয়ের সম্মুখীন হয়েছিলেন, তিনি ছিলেন অধ্যত্ত, অবিশ্বাসী এবং খোদাদ্রোহী। আর ইউসুফ আলাইহিস সালাম যে ফারাওর রাজদরবারে গিয়ে হাজির হয়েছিলেন, তিনি কেতাবের অনুসারী ছিলেন। তিনি আগের আসমানি কেতাবের তিনি অনুসারী ছিলেন, এবং তিনি মিল্লাতে ইব্রাহিমের উপর তিনি এই যে মিল্লাতের উপর তিনি বিশ্বাসী ছিলেন। থাকার কারণে তিনি সরাসরি পূজা, তার রাজ্যে সবাই পূজা করত বা তিনিও থাকতেন,
কিন্তু পাদ্রীরা ছিল আলাদা এবং তিনি ছিলেন আলাদা। তিনি পূজাকে তিনি প্যাট্রোনাইজ করছেন, কিন্তু তিনি নিজে কখনো যান না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন তার রাজ্যে ইউসুফ আলাইহিস সালাম গিয়ে উপস্থিত হলেন, তখন আমি মূল ব্যাখ্যাটা বলছি। তিনি অদ্ভুত স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য পাদ্রীরা ব্যর্থ হয়ে গেলেন, তারা ব্যাখ্যা করতে পারলেন না। তখন তার দরবারে একজন অপরাধী ছিলেন, যাকে তিনি জেলে দিয়েছিলেন। তখন ওই যে জেলের দুজন কয়েদি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী ছিলেন জেলের ভিতর, আমি শর্টে বলতেছি। এবং তাদের মধ্যে একজন প্রায় মুক্তি পেয়ে গেছেন, তার জেল খাটার শেষ হয়ে গেছে। তাই তিনি বাদশাকে জানাইছেন যে আমার কাছে এমন একজন লোক আছে যিনি আপনার স্বপ্নের উপযুক্ত ব্যাখ্যা করতে পারবেন। তখন তিনি ইউসুফ আলাইহিস সালামের নাম বলছেন। তখন ইউসুফ আলাইহিস সালাম গিয়ে স্বপ্নের সঠিক দুর্ভিক্ষের যে ব্যাখ্যা উনি দিয়েছেন। আল্লাহ তাকে ওই জিনিসে পারদর্শী করেছেন এবং তিনি পরবর্তীতে এত গভীর বিশ্বাসের একটা আস্থা তৈরি হয়ে গেছে তার উপর, তিনি খাদ্য মন্ত্রণালয় যেটাকে বলে মিশরের, তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পদ পেয়েছিলেন। এবং ততদিনে এই পদ যখন তিনি শুরু করেছেন, ততদিনে উনি প্রায় শয্যাশায়ী ওই বাদশাহ। তখন বাদশার সৌভাগ্য হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের হাত থেকে বায়াত নেওয়া, ধর্ম নেওয়া। এবং তিনি মৃত্যুর পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের একবারে সর্বোচ্চ পদে বাদশার পদে আসীন হয়ে যায়। আল্লাহ পাক কিভাবে কাকে জেল খেটেছেন, কিন্তু জেল খেটে তিনি কিন্তু এমনিতেই কিন্তু তিনি বিখ্যাত হন। তিনি কিন্তু তার চিন্তা রাজ্যের কিভাবে কল্যাণ করা যায়, তিনি কিন্তু ঘুমিয়ে থাকেন। তিনি কিন্তু তার পারফরমেন্স তিনি দেখিয়েছেন। প্রত্যেকটা নবী কিন্তু জমিনে আল্লাহর প্রতিনিধিত্ববাদ কায়েমের জন্য যুদ্ধ করেছেন, পরিশ্রম করেছেন, অন্যায়ভাবে কাউকে আঘাত প্রদান করেন। এই যে প্রত্যেকটা মানুষই সফলতা, আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পারতেন যে ইউসুফ আলাইহিস সালামকে হঠাৎ করে মিশরের রাজত্বের অধিকারী করে দিতে, কিন্তু তা তিনি করেননি। তিনি করেছেন তার শক্তিকে বিল্ড আপ কিভাবে করা যায়, ওই শক্তির উপর তাকে রাজত্ব দান করেছেন। তো বন্ধুরা, আমরা দেখেছি এখানে আমরা যখন সাউন্ডটা হয়ে গেছে, যাকে ইয়েটা তৈরি করতে দিয়েছিলাম সে ভুল করে যাই হোক, এখন আমরা দেখি এখানে সাউন্ডটা বন্ধ করা যায়। আমরা জানি আমাদের 5টি মৌলিক চাহিদা রয়েছে, আপনারা দেখুন। দেখেন, আমরা শিক্ষিত লোককে, জ্ঞানী লোককে অনেক সম্মান করি, তাই না? সবাই করি। আল্লাহ পাক জ্ঞানী লোকের সম্মান দেওয়ার কথা বলেছেন, হাদিসেও আছে। কিন্তু দেখবেন যে জ্ঞান শিক্ষা এটা কয় নম্বরে? দেখেন যে 5 নম্বরে রয়েছে। 5 নম্বরে শিক্ষা। কারণ কি? কারণ শিক্ষা না থাকলে কেউ মরে না, কথাটা বোঝেন। কিন্তু শিক্ষা না থাকলে আমাদের দেশে অনেক অশিক্ষিত মূর্খ লোক আছে যারা লিখতে পড়তে জানে না, কথাটা বোঝেন। কিন্তু এই জ্ঞানের সংজ্ঞা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ছে অক্ষর জ্ঞান সম্পূর্ণ লোক যে জ্ঞানী, এটাও কিন্তু আল্লাহ বলেনি, কথাটা বোঝেন। কিন্তু আল্লাহ বলছে যার বিবেক এবং বোধ শক্তি বিকশিত হয়েছে সেই জ্ঞানী, তাহলে সে অক্ষর জ্ঞান সম্পূর্ণ হোক চাহে না হোক, কথাটা বোঝেন। কিন্তু যার বিবেক আছে এবং যে বোধ সম্পূর্ণ, যে ভিতর থেকে যে নিজেকে চিন্তাকে সঠিকভাবে ধারণ করে, সেই জ্ঞান, এলা সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর না পড়ুক। এই জন্য আমাদের এই বিশ্ব বিবেক বা পৃথিবীতে যারা গবেষক আছেন, তারা মানুষের 5টি মৌলিক চাহিদা